কংগ্রেস ভেঙে তৃণমূল, সেই তৃণমূলে ভাঙন। আজ যারা তৃণমূল থেকে বেরোচ্ছেন তারা বেঈমান। মমতা বন্দ্যোপাধ্যায় পাপের ফল ভোগ করছেন। বিস্ফোরক বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল মান্নান। 1998 তৃণমূল কংগ্রেস তৈরি হলো, এটা 2026, সেই তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে। এই শিক্ষাটাই তো মমতা ব্যানার্জি শিক্ষা দিয়েছেন। ওই যে কায়দায় উনি কংগ্রেসকে ভেঙেছিলেন সেই কায়দাতেই উনি হয়েছেন। আপনাদের মতের মিল হয়নি, কিন্তু আপনারা বেঈমান বলেননি। আজ এই বেঈমান শব্দটা শোনা যাচ্ছে যখন তৃণমূল কংগ্রেসের নেত্রীর কথা না শুনে বা নেত্রীর কথা সমর্থন না করে যারা বেরিয়ে যাচ্ছেন তাদের বেঈমান বলা হচ্ছে। না, মমতাকেও বেঈমান শব্দটা শুনতে হচ্ছে, কারণ সোনিয়া গান্ধীর সঙ্গে বেঈমানি করেছেন। আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মফল ভোগ করছেন এখন? হ্যাঁ, এ ভগবান আছে, উপরওয়ালা আছে। আমি উপরওয়ালা বিশ্বাস করি যে এই পাপের শাস্তি হচ্ছে। মুখোমুখি মান্নান, পুরো সাক্ষাৎকারটি দেখুন আজ রাত 8:30টায়। তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে। এই শিক্ষাটাই তো মমতা ব্যানার্জি শিক্ষা দিয়েছেন। ওই যে কায়দায় উনি কংগ্রেসকে ভেঙেছিলেন সেই কায়দাতেই উনি হয়েছেন। রাজ্যের রাজনীতির সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, সেটা ও নষ্ট করেছে। বিধানসভায় তো আপনাকে হেকেল হতে হয়েছে। এমন ভাবে মারলো, এখানে আমি পড়ে গেলাম, এদিকে পড়ে গেলাম, তখন গেছে সেটা দামার দাম ঘুষি মারছে ওর সামনে। আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মফল ভোগ করছেন এখন? হ্যাঁ, পাপের শাস্তি হচ্ছে, পাপের শাস্তি হচ্ছে।